হাই, আজকে আমি তোমাদেরকে কিভাবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ আঁকতে হয় সেটা দেখাবো। তো চলো, ফার্স্ট এখানে একটা কোশ্চেন আছে, মেক ইকুয়াল ক্লাস ইন্টারভেল ওয়াইজ আ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। একটা সমশ্রেণী ব্যবধানে একটি সারণী গঠন করতে বলেছে। নিম্নে একাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষার ছাত্রদের প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছে। Below are the marks obtained by the students of class 11 geography examination. এখানে কতগুলো মার্কস দিয়ে দিয়েছে। এখানে আমাদেরকে ফ্রিকোয়েন্সি বার করতে হবে। তো ফার্স্ট আমাদের ক্লাস ইন্টারভ্যাল বার করতে হবে। ক্লাস ইন্টারভ্যালের ফর্মুলা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড নাম্বার অফ ক্লাস। এখানে হচ্ছে হাইয়েস্ট ভ্যালু যেটা আছে 68 আর মাইনাস 25 লোয়েস্ট ভ্যালু। এবার হচ্ছে তাকে 1 + 3.322 log n দিয়ে করব। n মানে হচ্ছে এখানে টোটাল হচ্ছে তোমার নাম্বারটা। তারপরে ক্যালকুলেশন করে হচ্ছে কত পেলাম 7। তো আমাদের ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 7। তো 7 দিয়ে আমরা ক্লাস ইন্টারভ্যাল করব। এবার চলে আসি ছকে। আমাদের ক্লাস ইন্টারভ্যাল করার পরে ক্লাস ইন্টারভ্যাল দিয়ে আমরা হচ্ছে এটা বার করব, তারপর ক্লাস বাউন্ডারি বার করব, ফ্রিকোয়েন্সি বার করব। এগুলো আমি আমার হিস্টোগ্রাম, যে হাউ টু ড্র হিস্টোগ্রাম, এই ভিডিওটিতে দেখিয়েছি। মানে তোমরা একবার দেখে নিও যে কীভাবে ক্লাস ইন্টারভ্যাল, ক্লাস বাউন্ডারি আর ফ্রিকোয়েন্সি বার করতে হয়। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করার জন্য, ফ্রিকোয়েন্সি কার্ভ করার জন্য প্রথমে লিখব টেবিল ফর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখানে কার্ভ হবে কার্ভ, পরিসংখ্যা রেখা। और ওজাইভ। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমাদেরকে বার করতে হবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করার জন্য আমরা কি করব, এই যে ফ্রিকোয়েন্সি আছে এখানে 7, 8 এগুলোকে পরপর যোগ করতে থাকবো। দেখো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে 7, এখানে লেস দ্যান টাইপে আমি 7 লিখলাম, তারপরে 7-এর সাথে 8 যোগ করে সেই নাম্বারটাকে আমি লিখব। তো 7-এর সাথে 8 যোগ করলে কত হয় 15। তারপরে 15-এর সাথে আমি আবার 4 যোগ করব, কত হবে 19। তারপর 19-এর সাথে 3 যোগ করব, কত হবে 22। তারপর 22-এর সাথে 6 যোগ করব, কত হবে 28। তারপর 28-এর সাথে 2 যোগ করব, কত হবে 30। এবার মোর দ্যান টাইপে কী করব, আমি নিচ থেকে লিখব 2, 2টা লিখলাম। 2-এর সাথে 6 যোগ করব, কত হবে 8। 8-এর সাথে 3 যোগ করলে কত হবে 11। তারপর 11-এর সাথে আবার 4 যোগ করলে 15, তারপরে 23, তারপর হচ্ছে 30। তো এইভাবে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বার করতে হয়। খুবই সোজা ব্যাপার। ক্লাস বাউন্ডারি এখানে আমি ফর্মুলাটা দিয়েছি, এটা তোমার আমার আগের ভিডিওতেও তুমি দেখতে পাবে। তো আমাদের এইভাবে হচ্ছে পুরো ছকটা করতে হবে, ছকটা সাজাতে হবে। এবার চলে আসি আঁকায়। প্রথমে 10 সেন্টিমিটার কেটে নিচ্ছি এদিকে। টোটাল হচ্ছে আমাদের কত আছে, টোটাল কত আছে তোমরা একটু দেখে নাও, 30 আছে, ঠিক আছে। তো আমাদেরকে 30 অবধি ধরতে হবে। তো আমি এখানে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 3 ধরে নিচ্ছি। আর নিচে আমি 2 করে ডিভিশন করব। তো এখানে টোটাল কত আছে 3, 4, 5, 6। আমি এখানে 12 ধরে নিচ্ছি। ক্লাস বাউন্ডারি, এটা শ্রেণী 6টা আছে, 12 ধরে নিচ্ছি।
আমার এখানে এগুলো লেখা হয়ে গেছে। এবার চলো ড্রটা করি। এখানে প্রথমে লেস দ্যান টাইপ দিয়ে আঁকা শুরু করবে। লেস দ্যান টাইপে ফার্স্টে কে আছে 7, তো 7টা আমরা হচ্ছে 31-এর এখান থেকে আঁকবো। তারপর আছে 15, তারপর আছে 19, তারপরে 22, আমরা সেমভাবে ড্র করব 22, তারপরে 28, তারপর আছে 30, মানে এইখানটায়। এবার আমি লাইনগুলো জুড়ে দেব। এবারে সেমভাবে হচ্ছে মোর দ্যান টাইপটা করব। ফার্স্টে মোর দ্যান টাইপ আছে 30 আমি এখানটা ধরবো, এইটার উপরে। তারপরে হচ্ছে 23 আমি এটাতে ধরবো। তারপরে আছে 15, এটাই সেম হলো এই পয়েন্টটা দুটোরই। তারপর আছে 11, তারপর 8, তারপরে 2, লাস্টের পয়েন্টটা আমরা এটার সাথে জুড়িয়ে দেব। তো প্রথম দিয়ে আমরা লাইনগুলো আবার জুড়িয়ে দিই। হয়ে গেছে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ আঁকা। এটা হলো লেস দ্যান টাইপ কার্ভ, আর এটা হলো মোর দ্যান টাইপ কার্ভ। তাই আমি এখানে লেস দ্যান টাইপ কার্ভ বলে লিখে নিয়েছি, নিম্নতম ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা। আর এটা হলো মোর দ্যান টাইপ
কার্ভ উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা। তো এটা লিখে নিতে হবে। আর আমি তার সাথে হেডিংটাও করে নিয়েছি, দেখে নাও তোমরা। আমি সুবিধার জন্য এখানে বাংলাগুলো পাশাপাশি লিখে দিয়েছি। তো যারা ক্লাস 12-এ আছো তারা বাংলাগুলো লিখবে। এখানে আমি হরাইজন্টাল স্কেলটা 1 সেমি লিখেছিলাম, সরি এটা 1 সেন্টিমিটার হবে না, আমি তোমাদের বললাম মুখে 2 সেন্টিমিটার করে গ্যাপ নিচ্ছি, বাট 1 সেন্টিমিটার লিখেছি। তো এটা আমি 2 সেন্টিমিটার করে দিচ্ছি। 2 সেন্টিমিটার ইকুয়াল টু 8 নাম্বার ইন্টারভেল। এখানে ক্লাস 12-এর জন্য সুবিধার জন্য আমি এখানে হচ্ছে সবকটার পাশে বাংলা লিখে দিয়েছি। তো তোমরা ক্লাস 12-এর তোমরা বাংলা লিখবে। আর আমি বারবার বলছি ক্লাস 12-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস বাউন্ডারি বার করতে না দিলে ক্লাস বাউন্ডারি বার করবে না, ক্লাস ইন্টারভেল বা ক্লাস লিমিট দিয়ে ক্যালকুলেশন আর ড্রয়িংটা করবে তোমরা। ওকে, এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেখাটা হবে। তো আমি ফার্স্টে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা লিখিনি, এটা লিখে দিচ্ছি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেখাটা হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নাম্বার অফ স্টুডেন্ট হবে। ঠিক আছে, আমার কিউমুলেটিভ কথাটা লিখিনি, লেখা হয়নি তখন, লিখে দিয়েছি। চলো একবার প্রথম থেকে দেখে নিচ্ছি। আমি আশা করছি যে আমি তোমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ কীভাবে আঁকতে হয় বোঝাতে পেরেছি। তো তোমরা প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো।